আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিন মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। শুক্রবারের আয়োজন হলো গরু মাংস রান্না করবো। তো গরু মাংসটা আমি কিভাবে রান্না করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো 2 সপ্তাহ পর আজকে আবার গরু মাংস আনা হচ্ছে। তো এই গরু মাংসটা আমি রান্না করবো। এখানে গরু মাংস কতটুকু এটা দেয় না, শুধু করে কাশ্মীর বাবা বলছে 5,000 টাকার মাংস। তো যাই হোক, এখন ওই লোকে এই যে বড় পাতিল নিয়ে নিচ্ছি, আর হলো গিয়ে মাংসটা নিয়ে নিচ্ছি। মাংস রান্নার জন্য যত আছে, মশলা আছে, সব কিছু নিয়ে নিচ্ছি। আজকে ঘর থেকে পেঁয়াজটা কেটে নিয়েছি, কারণ হলো কি অনেকটা দেরি হয়ে গেছে। অলরেডি শুনতে পারতেছেন জুমার নামাজের আজানটা পড়ে গেছে। আজানটা যদিও 11:30টার দিকে দিয়ে দেয়। তো এখন আমি এই যে মাংসটা বসাই দেবো। চালাবো চুলার জালটা ধরে গেছে। এখন হলো পাতলাটা বসাই দিলাম। তো বন্ধুরা, এই যে পাতিলটা বসাই দিচ্ছি। পাতিলটা অলরেডি গরম হয়ে গেছে। তো এখন তেলটা দিয়ে দিব। তো বন্ধুরা, এখন দিয়ে দিব যে শুকনা মশলাগুলা, যত রকমের খাল, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, এগুলা দিয়ে দিব। তো মাংসটার পরিমাণ বেশি, তো এই জন্য মশলার পরিমাণটা শুকনা মশলা বেশি দিলাম। দিয়ে দিব আমি এই যে পেঁয়াজগুলা কাটে রাখছি একটু মোটা মোটা করে। এই পেঁয়াজগুলা এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমি যে মশলাটা নিয়ে নিব, দিয়ে দিচ্ছি হলুদ। এখন দিয়ে দিব যে মরিচ, দিচ্ছি ধনিয়ার পাখি। এখন দিয়ে দিব যে জিরার পাখিটা। তো এখন দিয়ে দিব যে গরম মশলার পাখিটা। পরিমাণ মতো সবকিছু নিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি এই যে মশলাগুলো একসাথে সব নিয়ে নিচ্ছি, এগুলা দিয়ে দিব। এখন আমি এই যে পানিটাও দিয়ে দিব, যাতে মশলাটা না পুড়ে যায়। পানিটা দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষাই নেব। আমার এই যে মাংসর মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তো দেখেন এসে উপরে তেলটা বাইসা গেছে। তো এই যে মশলাটা একদম কষানো হয়ে গেছে, উপরের দিকে তেলটা বাইসা গেছে। এখন এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব।
বড় খুসুন লাগবো। তো বন্ধুরা এই যে আমার মাংসটা মিশানো হয়ে গেছে দেখা। তো এই যে হলুদের সাথে হলুদ মরিচ মশলার সাথে মিশাই নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এখন আমি কিছুক্ষণ পরে পরে নাইড়া চেড়া ভালোভাবে কষাই নিব মাংসটা। তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু মাংসর তরকারিটা লাড়ার উপরে রাখতে হবে। তো অলরেডি এই যে এদিকে নিয়ে সামনে মাংস থেকে পানি ছাড়া শুরু করে দিয়েছে। আর যদি এই পর্যায়ে লাড়ার উপর না রাখে তাহলে তলে মশলাটা লাগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আর মাংস যে তো অনাখানি এটা লাড়ার উপরে রাখতে হবে বেশিরভাগ। তো বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিব এই যে কিছু কাঁচামরিচ, ফ্রোজেন করা কাঁচামরিচগুলা দিয়ে দিব এখানে। তো এখন আমি আবার কাঁচামরিচটা সব কিছুর সাথে মিশাই দিই। তো বন্ধুরা এই পর্যায়ে আমি আবারও একটু লাইড়া দিব। তো মাংস তরকারিটা কিন্তু লাড়ার উপরে রাখতে হবে, কারণ মাংস অনেকটা লাকড়ি চুলার রান্না, তলায় লাগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু দমকা জাল। এই জন্য আমি বারে বারে তরকারিটা লাইড়া নিতেছি। দেখেন মাংস থেকে কতটা পানি উঠছে। তো বন্ধুরা আমার মাংস তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো দেখেন সেদিকে এই যে ঝোলটা তো লাগবে এতটুকু। তো এখন আমি তরকারি পাতিলাটা নামাই নিব। তরকারিটা হয়ে গেছে মাখা মাখা। তো আমি একদম বারে বারে নাড়াচাড়া করে তরকারিটা রান্না করে নিলাম। এখন তরকারিটা আমি এখানে নামাই নিব। তো দেখেন তরকারিটা। তো এই যে আমার তরকারির কালারটা। তো বন্ধুরা আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর এখনো যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন। প্লিজ একটা ধর আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার কাছে অনুরোধ রইল আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে সবাই আগায় নেবেন সামনের দিকে, ঠিক আছে? তো আজকে রান্নাটা আমার এই পর্যন্তই, রেসিপিটাও এই পর্যন্তই, ভিডিওটাও এই পর্যন্তই। তো চলে আসবো নতুন একদিন নতুন আরেকটা রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।